আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তারা তোমাদের ঘরে পোলাও কালিয়া মন্ডা মিঠাই খাইনি কো, আমিও খাই। এই তোমার বাড়ির লোকজন কি শিখিয়ে দিয়ে গেছে? তোমার বাপ মা কি শিখিয়ে দিয়ে গেছে আমার ছেলের ঘরে ঢুকে পড়তে? হ্যাঁ, আমি আমাকে কথা কইতে মানা করে যাচ্ছেন, তাই আমি বেশি কিছু বলছি না, তো আমাকে রাগিও নি বলে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, এই মেয়ে আমাকে শাসাচ্ছে। হ্যাঁ মা, দেখুন দেখুন মা, এ কিন্তু সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে বলে দিলাম। খবরদার খবরদার বলে দিচ্ছি, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে যে যাই শেখাক সেটা যদি তুমি মনে মনে ভেবে থাকো তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন। আমার ছেলের দিকে যদি তুমি চোখ তুলে তাকিয়েছো না মেয়ে, আমি কিন্তু কি করব, আমি কিন্তু এই জানি না, আমি কিন্তু তোমার চোখ দুটো গেলে দেবো বলে দিলাম। শ্রী, এত মাথা গরম করো না প্লিজ। কি বললে? মাথা গরম করব না, মাথা গরম করব না। এই পরিস্থিতিতে কিভাবে মাথা গরম না করে থাকা যায় সেটা আমাকে শিখিয়ে দেবে গো, একটু বলবে? আমি তো পারছি না, মাথা গরম না করে থাকতে পারছি না। আমার মনে হচ্ছে এই মেয়েটাকে দূর করে বের করে দিই এই বাড়ি থেকে, সাথে যা হয় হয়ে যাক না কেন। আমার ছেলেটা একটা ভুল করে ফেলেছিল, তাই জন্য তো আমিও জীবনটা শেষ করে দিতে পারি না শেষ করে দিতে। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি একটা কথা, এই মেয়েটা যদি থাকে এই বাড়িতে তাহলে কিন্তু আমার হাত থেকে বড় কোনো সর্বনাশ হয়ে দিতে পারে। আমি কিন্তু সবকিছু শেষ করে দেবো দিদি ভাই, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ছাড় করে দেবো সবকিছু। চুপ করিস না ছোট, চুপ কর, রাগ করিস না, একটু ঠান্ডা হ, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আমার কথা শোন, এই মুহূর্তে খালি আমাদের একটু সামলে চলতে হবে ছোট, চুপ কর। শুধু কটা দিন এই মেয়েটাকে আমাদের সহ্য করতে হবে। স্যার আসবো? কি ব্যাপার, তোমরা এখনো যাওনি? স্যার এই বেরিয়ে যাচ্ছি, এগুলো হলে পড়েছিল তো তাই দিতে এলাম। এগুলো কি? এগুলো কেন আনলে? এগুলো কোত্থেকে আনলে? এগুলো তো ওই মেয়েটার বাবা আর মা দিয়ে গেছে। ঠিক আছে, ওখানে কোথাটা রেখে তো যাও। বের করো এগুলোকে, এই জঞ্জালগুলোকে আগুনে পুড়িয়ে দাও। সত্যি কি নাটকটাই না করে গেল। ওরা আসলে এগুলো করে সম্পর্কটাকে লিগালাইজ করার চেষ্টা করছে। ওরা ভাবছে যে পরে ওরা প্রমাণ করতে পারবে এসব করে যে ওদের বাড়ির মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ হিসেবে মেনেছি। আর এই যে অনুভবের ক্লাস নিয়ে যে ওদের কোনো ধারণাই নেই সেটা ওদের এই জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে। সে ধারণা হবে কি করে ওদের? কৃষ্ণের পড়াশোনা, কাজকর্ম, এই সম্পর্কে ওদের কোনো ধারণা আছে? এসব জিনিসটা দেবে কি ওরা? এটাই তো ওদের কালচার। আর আমরা ভাবি আমাদের কালচার আছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ের ওপর আমাদের বাক্যবান শানি। এইসব জিনিস কি জিনিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইসব জিনিস এখানে থাকবে না। ওরা জিনিস পাঠিয়ে আমাকে কিনতে এসছে। আরে বুঝতে পারছিস না,
এইসব করে গ্রামের লোকের কাছে ওদের পরিবারের তো দর উঠলো না। গ্রামের মেয়ে আমাদের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে তত্ত্ব দিয়ে গেছে, তারপরে তো ওই ভুরি বোঝ আছে এই বিনে পয়সায়। সবার তো মহা ফুর্তি, পোয়া বারো। সব আনকালচার্ড আনএডুকেটেড লোকজন। গ্রামের লোককে নিয়ে তো একবারে ঝেঁটিয়ে চলে এসেছিল। ভেবেছিল বোধহয় আমরা ধুমধাম করে আপ্যায়ন করব। কে চায় তোমাদের আপ্যায়ন? কে চায় তোমাদের মহাবোধা? আমরা গরিব মানুষ, জোটে না আমাদের তোমাদের মতন খাওয়া দাওয়া। তার মানে এই নয় যে আমাদের মান সম্মান নেই। খুব শাট আপ! তোমাকে কথা বলতে বারণ করা হয়েছে না? মান সম্মান দেখাচ্ছ, জোর করে নিজের মেয়েকে আমাদের ঘরে গচানোর চেষ্টা করছে যে, তার আবার মান সম্মান। শোনো, তোমার এই মান সম্মান বলা বাবাকে বলে দিও। জোর করে তোমাকে আমাদের ঘরে রেখে গেলেই তুমি এই বাড়ি কেউ হতে পারবে না। কে হতে চাই এই বাড়ির কেউ? তোমার মতন ছোট মনের লোকের বাড়ির কেউ কে হতে চায় বলো? এই কি বললো রে বেটা? ঠিকই বলেছি তো। তাদের খাবার কোটা কেন দিচ্ছ তোমরা? মিছে কথা কেন কইছো? আমার গায়ের লোক তাদের মান সম্মান বিসর্জন দিয়ে পাত পেরে তোমাদের এখানে কেটে আসেনি। পেতম কথা, আমাদের দেশ গায়ে মেয়ের যে ঠায় বে হয় সেখানে লোকজন জলও নিজে খায় না। তোমাদের এখানে মেয়েকে নিজেদের থেকে না দিলেও মরে গেলেও জল গ্রহণ করবে না। তারা গরিব হতে পারে কিন্তু মান সম্মান আছে। তারা তোমাদের ঘরে পোলাও কালিয়া মন্ডা মিঠাই খায়নি। আমিও খাই। সত্যি তো আমারও খেয়াল নেই, ওর যে খাওয়াই হয়নি। হয়েছে শান্তি? একটা বাচ্চা অসহায় মেয়ের ওপর তোমাদের রাগ জ্বালা সব মিটেছে? হয়েছে কালচারের চাষ। এবার কি আমি মেয়েটাকে নিয়ে যেতে পারি, না আরো কিছু শোনার জন্য অপেক্ষা করব?